বিজেপির সংগঠনে বড় পরিবর্তনের অপেক্ষা বাদ যাবেন বহু নেতা, এমনটাই জানতে পারা যাচ্ছে। ঠিক কি পরিবর্তন, কেন এই পরিবর্তনের প্রয়োজন সংগঠনে, সে বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, বিজেপির সংগঠনে এই পরিবর্তনের প্রয়োজন কেন? এত বড় জনাদেশ পাওয়ার পরেও বিজেপি কেন সংগঠনে দ্রুত পরিবর্তনের প্রয়োজন অনুভব করছে? দেখো, বিজেপি এই মুহূর্তে ভাবছে যে রাজ্যে তাদের সরকার হয়ে গেছে 29, এই রাজ্য থেকে কত বেশি লোকসভার আসন কেন্দ্রে পাঠানো যায় তারা সে আপনার এখন ব্যস্ত, এবং তাদের টার্গেট 32 থেকে 34, 42টা আসনের মধ্যে 32 থেকে 34টা আসন তারা 29-এর লোকসভা নির্বাচনে জিততে চায় এই রাজ্য থেকে। ফলে সেইভাবেই তারা সংগঠন তৈরি করছে। বিজেপির পেছনে যেহেতু আরএসএস আছে, স্বাভাবিকভাবে ওদের ভাবনা এরকম হয়। ইতিমধ্যে রাজ্য সভাপতির সঙ্গে দিল্লিতে সুনীল বনসালের একপক্ষ বৈঠক হয়ে গেছে। সেই বৈঠকে কারা কাদেরকে বাদ দেওয়া যাবে, কাদেরকে নিয়ে আসা হবে, তার একটা প্রাথমিক আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন রাজ্য সভাপতি। আমাদের কাছে যা খবর, যে বিজেপির 6 জন, 12 জনের মধ্যে 6 জন সহ সভাপতি এবার মন্ত্রী হয়েছেন। এদেরকে আর সংগঠনের কাজে রাখবে না বিজেপি, কারণ সংগঠন এবং মন্ত্রী দুটো কাজে রাখলে কোনোটাই ভালো করে করতে পারবে না। বিজেপি চাইছে মন্ত্রীরা ভালো করে মন্ত্রিত্ব করুক, সংগঠনে তারা নতুন লোক নিয়ে আসবে। তেমনি জেলায় জেলায় প্রচুর পরিমাণে নেতা উঠে এসছে, বিশেষ করে 208টা ইলেকশনে বিধায়ক হয়েছে। এরা অনেকেই জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। ফলে এদেরকেও নিয়েও ভাবনা শুরু হয়েছে বিজেপির মধ্যে। সবাইকে কি সাংগঠনিক পদে রাখবে, নাকি না বিধায়ক হিসাবে তারা মন দিয়ে বিধায়কের সঙ্গে কাজ করে যাতে আগামী দিনে ওই আসনটি আবার তারা জিততে পারে তার ব্যবস্থা করবে। এইরকম অজস্র ভাবনায় এই মুহূর্তে বিজেপিকে ভাবাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্য সভাপতি, তিনি নিজেও একজন সাংসদ। ফলে সবটা নিয়ে বিজেপির যে সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, প্রায় 5 বছর হয়ে গেল, 6 বছর হতে চললো তিনি একই পদে বহাল রয়েছেন। এরকম অজস্র ভাবনায় বিজেপি ভাবছে, আরএসএস ভাবছে। ব্যাপক পরিমাণে হয়তো নতুনদের নিয়ে আসা হবে আবার সংগঠনের কাছে, যাতে নতুন বিজেপি, নতুন করে উদ্যোগ, একদিকে সরকার একদিকে সংগঠন বিজেপি, তারা নতুন করে আবার কাজে নেমে সংগঠনকে প্রস্তুত করে 29-এর লোকসভা নির্বাচনে যাতে সফল হয় সেই লক্ষ্যেই এগোতে চাইছে বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ অঞ্জন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।